সবুজ রেখে স্পেশাল ঢেঁড়স ভাজি রেসিপি, ঢেঁড়স রান্নার রেসিপি, ঢেঁড়স ভাজি রেসিপি এবং ভেন্ডি রেসিপি কিভাবে সবুজ রেখে তৈরি করবেন তারই ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে হাজির হলাম এবং সবগুলো উপকরণ এক একে একটা প্লেটে সাজিয়ে নিলাম। কেমন হলো প্লেটটা সাজানো আশা করি দেখেই বুঝতে পারতেছেন। তাহলে ভেন্ডিটা জানি কত মজা হবে বলেন তো। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন, আশা করি ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে কিছু পরিমাণ ভেন্ডি এবং ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন নিয়ে আজকের ভেন্ডি ভাজির রেসিপিটা একদম সবুজ কালার থাকবে, যা দেখতেও সুন্দর, খেতেও হেব্বি মজা হবে। আপনি যদি না জেনে থাকেন অবশ্যই গোপন টিপসগুলো জানতে আমার এই পুরো ভিডিওর সঙ্গেই আপনাকে স্বাগতম। এখানে পেঁয়াজগুলো ভালো করে কুচি করে নিয়েছি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এবং ঢেঁড়স কুচি সবগুলো কেটে ধুয়ে খুব সুন্দরভাবেই কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আজকের সবুজ সবুজ ঢেঁড়স ভাজি সাধারণ জিনিস দিয়ে কিভাবে অসাধারণ রেসিপিটা তৈরি করলাম তারই একটা ছোট্ট ভিডিও উপস্থাপনা করে আপনাদের সামনে দেখিয়ে দিলাম। একটা ফ্রাই প্যান বসাইছি আর ফ্রাই প্যানের মধ্যেই কিছুটা পরিমাণ তেল দিয়েছি। অবশ্যই ভেন্ডি অথবা ঢেঁড়স ভাজি করতে গেলে আপনাকে তেলটা একটু বাড়তিই দিতে হয়, যদিও লাস্টে তেলটা বের হয়ে যায়, তারপরেও ফার্স্টে কিন্তু যাতে নিচে না লাগে সেই দিকে খেয়াল করে আপনাকে একটু ভেন্ডি ভাজি করতে গেলে তেল একটু বেশি দিতে হবে। অবশ্যই তেলটা একটু বেশি দিবেন এবং মাথায় রাখবেন তেলটা বেশি দিলেই যে কোনো জিনিস সুস্বাদু এবং টেস্টি মজাদার হয়। ভাজিতে অবশ্যই একটু বেশি পরিমাণে তেল, পেঁয়াজ, মরিচ, রসুনগুলা বেশি প্রয়োজন হয়। এই যে দেখুন তেলের মধ্যে কিন্তু রসুন, পেঁয়াজ, কাঁচামরিচগুলো দিয়ে হালকা বাদামি কালার করে নিচ্ছি, যাতে কালারটাও দেখতে সুন্দর আসে এবং খেতেও মুচমুচে ভালো লাগে। পেঁয়াজটা একটু বেশি ভাজা ভাজা করলেই বেশি ভালো হয়। আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করেই ভেন্ডিগুলো দিয়ে দিলাম এবং কোনো অনেক মশলা বাদেই আমি কিন্তু আজকে এই ভেন্ডি রেসিপিটা করতেছি। আমার অতিরিক্ত মশলার কিন্তু প্রয়োজন হবে না। আমি এখানে জাস্ট শুধু লবণ দেব, আর কিন্তু কিছুই ব্যবহার করব না। শুধুমাত্র লবণ দিয়েই কিন্তু ভেন্ডি রেসিপিটা। দেখুন কিছুটা পরিমাণে কিন্তু লবণ দিয়ে দিয়েছি। প্রথমেই কিন্তু ভেন্ডিগুলোকে এবং পেঁয়াজ মরিচগুলোকে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়ে সেখানে কিন্তু কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। যারা এখনও আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু নতুন ইউজার, আর কোনো এক সময় নতুন ইউজার থাকবো না। ভিডিওটা তৈরি করতে করতে কোনো এক সময় উপরওয়ালা চাইলে আমরা অনেক দূর এগিয়ে যাব। তাই সবাই সব সময় একটু পাশে থাকার চেষ্টা করবেন এবং দোয়া করবেন। দেখুন ভেন্ডিগুলো কেমন সবুজ সবুজ রেখেই কিন্তু আমি ভেন্ডিগুলোকে ভাজি করছি। তবে ভেন্ডি ভাজার সময় মাথায় খেয়াল রাখতে হবে আপনার লো হিটে করা যাবে না, হাই হিটে প্রথম অবস্থায় আপনাকে ভেন্ডিগুলো ভাজি করতে হবে। কারণ ভেন্ডির মধ্যে এক ধরনের এই যে দেখুন লাছা জাতীয় কিছু আর্দ্রকরণ থাকে, আর সেগুলোকেই আপনি যদি দূর করতে হয় অবশ্যই আপনাকে একটা গোপন টিপস দিয়ে দিচ্ছি, কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিবেন। তখন আর এই ভেন্ডিগুলোর লোট জাতীয় যে জিনিসটা এটা আর থাকবে না, একদম লোটগুলো পরিষ্কার পরিষ্কার দেখা যাবে। যে দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় কয়েক ফোঁটা লেবুর রস দিয়েছি এবং খুব হাই হিটে আমার গ্যাসটা রেখেছি। গ্যাসটা রেখেই কিন্তু আমি ভেন্ডিগুলোকে ঠিক সেম এভাবে ভাজি করে নিচ্ছি।
এভাবে ভাজি করে নিয়ে আপনাদেরকে লাস্টে দেখিয়ে দেব আমার ভেন্ডিটা কতটা সবুজ জনিত হয়েছে এবং কিনা নিচে দিয়েও একটুখানিও নিচে লাগে নাই। আপনি যদি নতুন হয়ে থাকেন ভেন্ডি রেসিপিতে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর রেসিপিটা ট্রাই করতে পারেন আপনি, এবং আপনার একটা শেয়ারে অনেকের উপকারে আসতে পারে। অনেক আপু ভাইয়ারা আছেন নতুন, অবশ্যই আপনারা একটু শেয়ার করে দিবেন, অনেক আপু ভাইয়াদের কাজে আসবে এই ভেন্ডির রেসিপিটা। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কি একটা সাধারণ জিনিস দিয়ে দারুণ একটা রেসিপি। দেখতে হলে সব সময় আমার ভিডিওটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন ভিডিওটা ছাড়বো আপনি নোটিফিকেশনটা অন করে রাখবেন, সাথে সাথেই সবার প্রথমে ভিডিওটা আপনার সামনে পৌঁছে যাবে। আর আপনার একটি শেয়ারে আমি অনেক উপকৃত হতে পারি, আপনার একটা কমেন্ট একটা লাইকে আমাকে আরও অনুপ্রাণিত করে ভিডিও তৈরি করতে। তাই আশা করি আপনি আমার পুরো ভিডিওটা দেখে বুঝতে পারছেন আজকের ভেন্ডি রেসিপিটা কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।